হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে ছোট্ট করে একটা দই বানানোর টিপস দেবো। দই মানে বাড়িতে যে আমরা দই বানাই, বা আমি যে বাড়িতে যেভাবে দই বানাই, মানে দই পাতি অথচ মানে টক দই বানাই কিন্তু টক হয় না, সেরকম একটা দই বানানোর টিপস তোমাদেরকে আমি দেবো। তো শুরুতেই দেখলে 1 চামচ মতন সাজা ছিল, মানে পুরনো যে দই ছিল সেটা 1 চামচ মতন ছিল। আর তার মধ্যে দিলাম আমি মানে একদম জাস্ট হাত দিতে পারবো যে দুধটাতে, সেই রকম গরম আর কি, জাস্ট গরম আর কি, একটু গরম দুধ আমি এটার মধ্যে পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো এবারে দুধটা যখন দেওয়া হলো, মানে শর্টর সব রয়েছে আর কি, তো ঠিক আছে, অসুবিধা নেই। যত দইয়ের দুধ যত ঘন হবে ততই দইটা মানে সুন্দর হবে আর কি। একদম মানে পাতলা দুধে কিন্তু দই কখনো ভালো হয় না। তো এবারে এই দুধের সঙ্গে যে দইয়ের সাজা ছিল, এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে পুরো মিক্স করতে হবে। মানে পুরনো যে দইয়ের সাজা ছিল সেইটার সঙ্গে যে কুসুম গরম দুধ, মানে অল্প গরম দুধ আমি দিলাম, সেই মানে দুধটা দেওয়ার পরে ভালো করে চামচে করে মানে সবটাকে পুরো মিক্স করে দিতে হবে। এবারে দেখো মোটামুটি মিক্স হয়ে গেল, সবটা পুরো মিক্স হয়ে গেছে। এরপরে কিন্তু এটাতে চাপা ঢাকা দেবে, মানে যতটা ভালো চাপা ঢাকা, যেটাতে যার সঙ্গে যে ঢাকাটা যতটা চাপা পড়বে, যদি টিফিন কৌটোর মধ্যে দই বানাও সেটাতেও হবে। তো এইভাবে চাপা ঢাকা দিলাম, দিয়ে এর ওপরে আমি একটা সুতির কাপড় জড়িয়ে দেবো। পুরো জড়িয়ে দিলাম, মানে যেটাতে দই পাতবো সেটার মধ্যে যেন পুরো সুতির কাপড়টা জড়িয়ে যায়। আর আমি গ্যাসের ওই ওভেনটার উপরে বসিয়ে রাখলাম, অফ করা আছে অবশ্যই ওভেনটা, মানে এটার উপরে বসিয়ে রাখলাম এই জন্যে যে যতই হোক একটু তো হিট থাকে, একটুতে টেম্পারেচার থাকে, এই যে কেননা একটু আগেই আমার দুধ ফুটেছে, হয়েছে, সবটা হয়েছে। তো এইটা আমি 2 ঘন্টা পরে এসে তোমাদেরকে দেখাবো। দেখো 2 ঘন্টা পরে এলাম, চলো আমি তোমাদেরকে 2 থেকে 2.5 ঘন্টা মতন হয়েছে, তোমাদেরকে আমি পুরো খুলে আমি দেখাই। মানে খুব সুন্দর দই জমে যাবে। আর এর পরে দইটা তোমরা ফ্রিজে রেখে দেবে, আর ফ্রিজে রাখার পরে যখন মানে খাবে তখন দেখবে পুরোটা টাইট হয়ে গেছে, অথচ একটুও টক হয়নি। দেখেছো কেমন সুন্দর? দেখো আমি দেখো ডাব্বাটা নাড়াচ্ছি, একটুও নড়ছে না। খুব ভালো এইভাবে দই ছোট্ট করে এইভাবে দই জমানোর টিপস তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমরা এভাবেই দই জমাবে আর দেখবে খুব ভালো হবে, টক হবে না আর কি দইটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই অবধিই থাক। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্যে টাটা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা।